বাংলার আধ্যাত্মিক পিতার শ্বশুরবাড়ি তথা বাংলার আধ্যাত্মিক জননীর জন্মস্থান পিতৃগৃহ শ্রীধাম নবদ্বীপের মালঞ্চপাড়ায় দেবী বিষ্ণুপ্রিয়ার জন্মস্থানে রয়েছি। এই দেবী বিষ্ণুপ্রিয়া এক অদ্ভুত চরিত্র। বিরহে বিপ্রলম্ভ মহাভাবের মহাসাম্রাজ্ঞী যখন গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে চলে গেলেন, তখন থেকে তার সুদীর্ঘ তপস্যার জীবন তাকে এক অনন্য সাধারণ স্থানে উত্তীর্ণ করে। আমরা এখন রয়েছি সেই বিষ্ণুপ্রিয়া দেবীর তপস্থলীতে। এই তপস্থলী তার জন্মস্থান, কারণ এখান থেকেই মহাপ্রভু গৌরাঙ্গের সঙ্গে তার শুভ পরিণয়। বিষ্ণুপ্রিয়া দেবীকে কোন রূপে মানা হয় গৌড়ীয় বৈষ্ণব সিদ্ধান্তে? গৌড় গণদ্দেশ দীপিকাতে তাকে বলা হয়েছে সত্রাজিৎ নন্দিনী দেবী সত্যভামা, অর্থাৎ যিনি শ্রীকৃষ্ণের দ্বারকার অন্যতমা পট্টরাজ্ঞী। কিন্তু চৈতন্য জীবনীকারগণ তাকে বারবার দেখেছেন সাক্ষাৎ দেবী রুক্মিণী রূপে। মহাপ্রভু শ্রীগৌরাঙ্গ যদ্যপি রাধা ভাবদ্যুতি সুবলিত এবং রাধাকৃষ্ণের মিলিত তনু এবং রাধাকৃষ্ণের ভাব স্থাপনেই তার অবতার লীলা, তথাপি চৈতন্য জীবনীতে বিভিন্ন সময় দেবী রুক্মিণীর উপস্থিতি দেখতে পাওয়া যায়। চৈতন্য মহাপ্রভু নিজে রুক্মিণী বেশে ও আবেশে আবিষ্ট হয়ে সমস্ত শক্তিকে নিজের মধ্যে থেকে প্রকট করেছেন এবং মাতৃভাবে ভক্তগণকে স্তন্যপানও করিয়েছেন। চৈতন্য ভাগবতে আছে সেই কথা। গদাধর পণ্ডিত স্বয়ং রাধা অবতার, কিন্তু চৈতন্য চরিতামৃত মতে তার ভাবখানি দেবী রুক্মিণীর, আবার তিনিও সেজেছেন রুক্মিণী। সেই সঙ্গে সঙ্গে লক্ষ্মীপ্রিয়া দেবী, যিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রথমা পত্নী, তাঁকে গৌড়গণদ্দেশ দীপিকাতে বলা হয়েছে সাক্ষাৎ রুক্মিণী। আবার গৌড়ীয় সিদ্ধান্তে যেমনই থাকুক, চৈতন্য জীবনীকারগণের দৃষ্টিতে এই যে যুগল আমরা সামনে দেখছি, সেই বিষ্ণুপ্রিয়া গৌরাঙ্গ বা বিষ্ণুপ্রিয়া বিশ্বম্ভর তথা প্রিয়া গৌড় সাক্ষাৎ রুক্মিণী দ্বারকাধীশ।